গলে যায় না হাওয়া। ঠিক মায়ের পেট থেকে সন্তান যখন দুনিয়ায় আসে, ওই বরফের মতো সময় অতিবাহিত হয়ে যায় না, যায় না, বরফের মতো আমাদের সময় যাচ্ছে। তবে আমরা জানি কোন মানুষ যদি মারা যায় তিনটে জিনিস কবরস্থানে যায়, কিন্তু না না, মানুষ মারা যাওয়ার পরে তিনটে জিনিসও কেড়ে নেওয়া হয়। এক নম্বর, সৈফুদ্দিন যদি মারা যায়, লোকজন জিজ্ঞাসা করবে সৈফুদ্দিন হসপিটালে আছে, ওর লাশটা কখন আসবে? তখন কিন্তু না বার বলবে না, লাশ কখন আসে নাম বলবে, তখন বলবে যে মাইয়ের কখন আসবে। তাহলে কেড়ে নিল কি? দ্বিতীয় নাম্বার, আমি যে পোশাক পরেছি, নামি দামি ঘড়ি পরেছি, এটাও জনগণ খুলে নেবে না, নেবে না। তিন নাম্বার, আমার যতই গাড়ি থাক যাই থাক না কেন, আমি মরণের পরে ওটাও কেড়ে নেওয়া হবে। তিনটেই তো কেড়ে নেওয়া হবে। কি যাবে আমার সাথে? আল্লাহ রাসূল বলেছে তিনটে জিনিস চাই কবরস্থানে, দুটো ফিরে আসে। একটা হচ্ছে তার আত্মীয় স্বজন, আর তার মাল ফিরে আসে। সে যদি আমল করে তাহলে কবরে যাবে। কি যাবে? তবে ওই চিটিংবাজি কারবার করলে যাবে না। আমরা সকলে জানি বাপ ওসিয়াত করতে ছেলে, ও বাবা শোন, আমি যখন মারা যাব আমার কবরে শুকনো বাস দিবি, কাঁচা বাস দিবি না। মানুষ মরে গেলে কি বাস দেয়? আচ্ছা, ওসিয়াত কি করলো? শুকনো বাস। ছেলে বলছে বাপ, এ কি তোমার ওসিয়াত? জীবনে দেখেছি যত মানুষ মারা যাক সব কাঁচা বাস। বলে বেটা তুই কি খাবা আছিস? তুই কি বুঝিস না? শুকনো বাস যখন কবরের উপরে থাকবে, ফেরেশতা যদি জিজ্ঞাসা করে মান রব্বুকা, আমি বলবো উপর দিকে তাকা। কেন? বাস শুকনো মানে হিসাব আগে হয়ে গেছে। এরকম চিটিংবাজি কারবার দেখেছো? ফেরেশতা আইলে বলে বাস শুকনো মানে কি হয়েছে? হিসেব অনেক আগে। আবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহুম্মা ওয়া আলা আলিহি। মুকেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান, কোনদিন ভুলো না। হারালে মা কোথায় খুঁজে কেন পাই না, মাগো তুমি ছাড়া আমার মন যে মানে না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সেই মাকে ব্যথা দিলে সব কিছুই তার হয়ে যায়। সেই মায়ের ভালোবাসা হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। আল্লাহুম্মা হায়াত যেদিন ফুরায়ে যাবে, মিটিবে সকল আশা। প্রাণ পাখি মোর উড়িয়া যাবে, শূন্য রবে খাঁচায়। আয় বলে ডাকলে সেদিন আর কব না কথা, আর মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি গায় ডাক দিবে মোরে, তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি
যাই হোক আমরা বসেছি, আমাদের উদ্দেশ্য একটাই যে কবরবাসী উপলক্ষ করে এই মাহফিল আমরা আমি যারা আছি আমাদের তো একদিন কবরে যাওয়া লাগবে। তো দুনিয়াতে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে দুনিয়ায় যদি কিছু জোগাড় না করে যেতে পারি, বিশ্বাস করুন ভাই বলছিলেন কবরের 4টে জিনিস পাহারাদার হয়। কটা? আল কোরআন আলা রাসিহি, কোরআন থাকবে মাথার উপরে, ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি, নামাজ থাকবে ডান হাতে, আস-সাওমু শিমালিহি, রোজা থাকবে বাম হাতে, ইদা শাইল হাসানাতি রিজলাইহি, তুমি যে দান সদকা করো ওইটা পায়ের নিচে থাকবে। ওই ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে 4টে জিনিস খারাপ হয়ে যাবে। কি কি বললাম তো? কোরআন মাথায় থাকবে, মাথার দিকে, নামাজ ডান দিকে, রোজা বাম দিকে, আর দান সদকা কোন দিকে? এই 4টে আছে তো? না তো সারা জীবন এইরকম হবে। বলছে আমি নামাজ পড়বো, তুই নামাজ পড়িসনি কেন বল? বলছে নামাজ পড়লে কি লাভ হয়? বলছে লাভ অনেক আছে, তবে তুই যদি নামাজ পড়িস তা তোর গরু দেবো। বলছে সত্যি দিবি? বলছে হ্যাঁ। কতদিন? বলছে 1 মাস নামাজ পড়তে হবে। তুই যদি আমার সাথে 1 মাস যাস তোর একটা গরু আমি দেবো। এই বলছে তাহলে সুযোগে সৎ বাবা নামাজ পড়বো। তাই এই নামাজ পড়তে যায় আর দিন গুনে। কি গুনে? দিন গুনে। জানে 1 মাস হলে কি হবে? একটা গরু পাবো। তা 28 দিনের মাথায় বলছে মনে আছে? বলছে কি? বলছে তুমি বললে গরু দেবে। তবে যারে আর তো 2 দিন বাকি আছে, আর 2 দিন হয়ে গেছে, বলছে গরু দেবে না। আরে গরু তো দেবো বলেছিলাম, এই জন্য তোর একটা লোক দেখাচ্ছিলাম যাতে তুই নামাজটা একবার 5 ওয়াক্ত ধরে নিস। আমি বলবো তখন বলছি আমি জানতাম তুই গরু দিবিস নি, আমি জানতাম তুই গরু দিবি নি, তবে এই জন্য আমি 30 দিন নামাজ পড়ছি, একদিন উজু করিনি। একদিন উজু করিনি, যা তুই আমার থেকে চালাক, তোর থেকে আমি চালাক। আমি জানতাম তুই গরু দিবি নি, ওই জন্য আমিও 30 দিন নামাজ পড়ছি। কি করি? বিনা উজু চালিয়ে। এই রকম চালাকি করলে হবে না, চালাকি করলে মার খেয়ে। তো এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দিলে কি হবে? লাভ। আল্লাহ নবী যখন কবরে জান্নাত দিয়ে যায়, নবী ঈসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন একটা কবরে আযাব হয়। নবী ঈসা দেখলেন আল্লাহ এই কবরে আযাব কেন হয়? আমি জিজ্ঞাসা করব, কিন্তু না আমার সাথে তো কম আছে, আমি ফেরার পথে জিজ্ঞাসা করব কেন আযাব হয়। তো ফেরার পথে দেখছে সেই কবর থেকে জান্নাতি খুশবু জারি হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। দেখা যাবার সময় কি দেখলেন? আযাব হচ্ছে ফেরার সময়। এটা একটা রহস্য আছে তো। নবী ঈসা আল্লাহর কাছে বলছে আল্লাহ কারণটা কি বলুন? আমি শর্টে বলছি। বলছে কারণ জানতে চাও নবী ঈসা? বলছে হ্যাঁ আল্লাহ আমি দেখে গেলাম আযাব হচ্ছে, ফেরার পথে হচ্ছে আবার জান্নাতের সুগরান। এর কারণ কি? ওই সময় আল্লাহ বললেন নবী ঈসা, ও নবী ঈসা, ওই যে বান্দাটা মারা গিয়েছিল, ওই বান্দার স্ত্রী গর্ভে সন্তান ছিল, ওই সন্তানটা প্রসব হওয়ার পর ইমাম সাহেবের কাছে যখন গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, ওই শুরু নামটা আল্লাহ, ওই নামটা আমার হওয়ার কারণে আমি আল্লাহ ওই নামের প্রতি খুশি হয়ে ওর আব্বার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিলাম। বলছে তুমি যে দেখলে আযাব হচ্ছিল ওটা বাস্তব, তবে ওর স্ত্রীর গর্ভে সন্তান ছিল, ছেলে হয়েছে। স্ত্রী বলছে আস্তে আস্তে কথা বলতে শিখেছে, কি করবে? তো সন্তানটাকে মাদ্রাসায় ইমাম সাহেবের কাছে দিয়ে বলছে যা বাবা পড়ে আয়। তো সন্তান গেলে শেখায় আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মানে কি? আমি শয়তানের আশ্রয় চাচ্ছি, শয়তান থেকে হেফাজতের, আর আল্লাহর নাম করে কি করছি? শুরু করছি। আল্লাহ এই দৃশ্যটা দেখে না? আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ দেখতেও পান শুনতেও পান। আল্লাহ দেখছে যে সন্তানটা আমার নামে প্রশংসা, যাক আমি আল্লাহ খুশি হয়ে ওর আব্বার কবরে আযাব maaf করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সন্তান তো সন্তানের মতো করে দাও। আর আমি আপনি সন্তান তৈরি করেছি, ছেলে বাপকে মারতে চৌরাস্তায় নিয়ে গিয়েছে, চৌরাস্তার মোড় টপকে দিয়েছে। তো বেটা বলছে আব্বা এতক্ষণ মারতে চৌরাস্তায় আল্লাহ আমার কথা বললেন না, আর চৌরাস্তা টপকে দিলাম আমার কথা বলছে চৌরাস্তা পর্যন্ত টপকে দিলে আমি আল্লাহ কিছু বললেন না, আর যে চৌরাস্তা টপকে দিলাম সেই বলছে বেশি হয়ে গেল ব্যাপার। বলছে বেটা তো দাদুরে মারতে চৌরাস্তার মোড়ে এনেছিলাম, কিন্তু চৌরাস্তা টপকাইনি, তুই তো আমার মারতে কি করেছিস?
চৌরাস্তার মোড় টপকে দিয়েছি, তাহলে ছেলে যেরকম হবে, বাপ যেরকম হবে ছেলে সেরকম হবে। তবে বাপের তো কর্তব্য, রাসূল বলেছেন যে সন্তানটাকে নেক সন্তান বানাও। কি হবে? পিতামাতার কবরের ধারে গিয়ে দাঁড়াবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই জন্য যদি সন্তান তৈরি করে যায়, আমার গলার কন্ডিশন তো ভালো না, আজ কদিন ধরে এক মাস চলছে, রমজান শেষ হলো, ঈদ হলো, কাল আবার জলসাও হলো, আবার আজকে জুমা পরে বাড়ি এসেছি, এরপরে আবার 10টা মিনিট দোয়ার জন্য বসেছি, বক্তব্য রাখার জন্য নয়। তবে আমার বলার উদ্দেশ্য, সন্তানটাকে সন্তানের মতো তৈরি করলে কি লাভ হয়? সন্তান যখন পিতা মাতার কবরের ধারে দাঁড়িয়ে যায়, আল্লাহ দেখতে পায় না? পায়। আল্লাহ ওই সময় ফেরেশতা পাঠায়, ফেরেশতা যাও তো সন্তান কবরের ধারে কি করছে দেখো তো। তো ফেরেশতারা এসে দেখে সন্তান কবরের ধারে দাঁড়িয়ে আব্বার মার জন্য কাঁদছে। কার জন্য? আব্বা মা। আমার আল্লাহ দেখতে পায়, তবুও দেখতে কি বল? সন্তান দোয়া চায় আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ আমার আব্বা আমার কবরের আযাব মাফ করে দাও। ওই সন্তান রোনাজারি করে, ওই সন্তানের চোখের পানি যখন নাকে লাগায় আসা পর্যন্ত যত দেরি না হয়, তার আগে আমার আল্লাহ ওই সন্তানের দোয়াটা দ্রুত কবুল করে নাও। সন্তানদের শিক্ষা দিয়ে দাও। তুমি বাপ জুমার নামাজ পড়তে যাচ্ছ, সন্তানটাকে নিয়ে যাও। রাসূল বলেছে কোন সন্তান যদি প্রত্যেক জুমা, প্রতি সপ্তাহে জুমার দিন যদি বাপ মার কবরের ধারে দাঁড়িয়ে যায়, আর ওই যদি আমি যদি আমার বাপ মার জন্য কবরের কাছে যদি দাঁড়াই জোরে, তাহলে আমার ছেলেটা দেখবে যে কি আমার বাপ, আমার বাপের জন্য আমার ছেলে দেখবে যে আমার বাপ আমার দাদার জন্য দোয়া করছে, ও ভবিষ্যতে আমার গর্বনা করবে। এই শিক্ষাটা যদি আমার আপনার না থাকে কি হবে? তুমি যেমন বাপ তেমন সন্তান তৈরি করবে, তাহলে তো লাভ। যদি না লাভ হয়, রাসূলুল্লাহ বলেছেন মুরু আওলাদুকুম বিসসালাতি ওহুম সাবাসিনা, 7 বছর যখন বয়স হবে সন্তানকে নামাজের কথা বলো। কিসের কথা? আর আমি বলছি 22 বছর, এই বেটা নামাজ পড়, বেটা তখন একটা মাস করছে। বলছে কি ব্যাপার, মাস করছি কেন রে? বলছে তোমার মাথায় মারবো। আচ্ছা রাসূল বলেছে আর বাপ বলছে তোর মারিনি তাই কপাল, তো মাস করছে। রাসূল বলেছে 7 বছরের পর, তুই 22 বছরকে বলছিস তো মাস করছে, এখন মারিনি তাই কপাল বল। এই জন্য 3টে কাজ, সন্তান হলে সুন্দর নাম রাখো, আর বিবাহের বয়স হলে কি করো? বিয়ে দাও, আর 3 নম্বরে ইলম শিক্ষা দাও। আমরা সুন্দর নাম রাখি তো, আমাদের নাম বলবুল, সলবুল, আধার কার্ডে চাচা গিয়েছে, এখন কদিন আগে এনআরসি হবে বলেছিল না, সব ভোট 3টে এক জায়গায় জলসা থেকে দেখেছি, ভোট তখন 3টে বাজে, দেখি সব লাইন কি রে, আমি মনে করি কন্ট্রোলের লাইন নাকি। তা একজন জিজ্ঞেস করছি চাচা এত রাত্রি লাইন কেন? তা বলছে এনআরসি হবে, সেই ভয়ে আমরা সব আধার কার্ড ঠিক করছি। কি আধার কার্ড? একটা চাচা বলছে আধার কার্ডটা দেখি নাম ঠিক আছে, দেখি চাচি বলছে না তোমার চিন্তা করতে হবে না, আধার কার্ডের নাম ঠিক আছে। ওয়াল্লাহ আধার কার্ড মন মানছে না, স্যারের কাছে গিয়ে বলছে স্যার দেখুন তো আধার কার্ডটা ঠিক আছে কিনা। তো স্যার বলছে তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল জব্বার। কি নাম? তা বলছে এতে কি আছে? বলছে এতে তো শুধু বুধবার। কি নাম? ও বলছে সর্বনাশ, আমি তাহলে এই এতদিন ধরে বুধবার ঘরে রেখেছি, আমার নাম তো আব্দুল জব্বার। ওর মাথায় কাজ করবে না, তার নাম কি? আর ওর নাম ওই সময় মেয়ে বলতে আব্বা তোমার শাকের জামাই একটা সুন্দর ঘাস নিয়ে এসেছে, জবাই করেছে, তুমি বাপ চলে এসো। ওই সময় বাপ বলছে মেয়ে ফুন্ডা, বলছে বাপ তুমি এত গরম কেন? বলে বাপের নাম আর কাটে নেই। কি বলছে? মেয়েদের মন কি বাপের প্রতি টান না? তা বলছে আব্বা এসো, তোমার জামাই একটা হাঁস নিয়ে এসেছে, তা জবাই করে নিয়ে এসো। তা বাপ রেগে বলছে মা তুই এখন না, বলছে বাপ তুমি এত গরম কেন? বলে তোর বাপের নাম আধার কার্ডে নেই। বলছে কি? বলে ওই তো ভুল হয়, ও ঠিক হয়ে যাবে। বলেন না মা আমার নাম আব্দুল জব্বার, কাটে নাকি শুধু বুধবার। বলছে এখন তুই রেগে দে।
ওই জন্য নাম রাখতে বলেছে বিশ্বনবী, সুন্দর নাম। দ্বিতীয়, বিয়ের বয়স যদি হয়ে যায় বিয়ে দাও। 3 নাম্বার, ইলমে শিক্ষা দাও। কি দাও? ইলমে শিক্ষা। একটা হাফেজ ছেলে মা মাদ্রাসায় দিয়েছে, বাপ না। ওই সময় মা মাদ্রাসায় দিয়েছে ছেলেকে, হঠাৎ ছেলেটার অসুস্থ, ডাক্তার বলছে ছেলে মারা যাবে। কে বলছে? আচ্ছা, ডাক্তার বলে অনেক সময় যে রোগী মারা যাবে, মারা যায় কি? আল্লাহ যদি ওর হায়াতে রাখে, ডাক্তার একটা নমুনা দেখে বলে, তাই না? তো ডাক্তার কি বলে? বলছে ছেলে মারা যাবে। মা বলছে আমার বেটা স্বামী নেই, একটাই ছেলে, মারা যাবে। তো মা রাত্রি, গভীর রাত, নিশুতি রাত, নামাজের মুসাল্লা পিছিয়ে চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ তুমি যদি আমার সন্তানটাকে তুলে নাও, তো আমার তো আর পৃথিবীতে কেউ থাকবে না। সন্তানটার জ্ঞান বুদ্ধি হয়েছে, দেখছে রাত্রি মা দোয়া করে, ছেলেটার জ্ঞান যেই হুঁশ হয়ে যায়, ভেঙে যায়, তাকে মা রোনা জারি করে। আবার ঘুমিয়ে পড়ে, দেখছে যে মা আবার রোনা জারি করে। গভীর রাতে, নিশিতি রাতে মা যখন দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহর কাছে বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে টেনে নিয়ে আমার সন্তানটাকে সুস্থ করে দাও। মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে সন্তানটাকে আমার আল্লাহ সুস্থ করে দিলে। কয়েকদিন যাবত কে বলেছিল মারা যাবে? আর মায়ের দোয়া, কার দোয়া? মায়ের দোয়া কবুল হয়ে সন্তান আল্লাহ সুস্থ করে দিয়েছে। কদিন পরে মা মারা গেছে। কে মারা গেছে? মা মারা গেছে। আচ্ছা, মরণের কথা ছিল কার? ছেলে। মা মারা গেছে, তো ছেলের কাছে তোমার মা ইন্তেকাল করেছে। হাফেজ ছেলে দেখছে বাপ মার কথা শুনে মনটা ভালো থাকবে কি? থাকবে না। এসে মায়ের লাশের ধারে কাঁদছে, রোনা জারি করছে। তো গ্রামের লোক বোঝাচ্ছে, বাবা কাঁদলে হবে, পৃথিবীতে সবাই আছে, একদিন না একদিন সবাই মরবে না। ফাইদা জালালু লা ইস্তাকিরুনা সাতাউ ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগে না, এক সেকেন্ড পরে না, নির্দিষ্ট টাইমেই মওত হবে। কালকে ঈদের দিন দিয়েছে, কত মার কোল খালি হয়ে গেছে। বাইকে তো দেখি, আমাদের অনলাইনে দেখছি কত মায়ের কোল খালি। ঈদের দিন লোক খুশি আনন্দ করে, আর এক শ্রেণী বাপ মার কোল খালি হয়ে যায়। কেন? এর দোষ আপনার, আমার। কেন? আমি আমার ছেলেকে বাইকটা তুলে দিয়েছি। আমার ছেলে বলছে কেন? যে রাস্তায় উমর ফারুক যেত 40 দিন শয়তান যেত না। কতদিন? আর এখন যে হুরেরা যায় ওই রাস্তায় 40 দিন ফেরেশতা যায়। আমাদের যে গাড়ির হুরেরা, ওই হুরেদের থেকে ইয়ং ছেলেরা বাইকের স্পিড বাড়ে না। ও যদি যায় হিন্দুস্তান চলে যাবে, গোরস্তান, কারণ ও তো ঘুরের দিকে তাকিয়ে চালাচ্ছে। এই জন্য অনেক মায়ের কোল খালি হয়ে গেছে গতকাল। এই জন্য এই যে মা চাইছে যে আল্লাহ ছেলেকে সুস্থ করে দাও, মায়ের দ্বারা ছেলে সুস্থ, মা মারা গেছে। তো জনগণ বলাচ্ছে বাবা প্রত্যেকেই মারা যাবে, তো কবরস্থানে গিয়েছে। আচ্ছা, কবরে মাটি দেওয়ার পরে সবাই কি কবরে দাঁড়ায় না? কবর ছেড়ে চলে যায়, কবর ছেড়ে চলে যায়। এখন ছেলে যাচ্ছে, এত বোঝাচ্ছে, কেউ কারোর কথা মানছে না। তা একজন হাজী সাহেবকে ডেকে বলছে, হাজী সাহেব তুমি তো গ্রামের নামজাদা ব্যক্তি, তুমি যাও না, গিয়ে ওই ছেলেটাকে বোঝাও, মা মারা গেছে, দাফন হয়ে গেছে, কবরটা ছেড়ে দিতে আমরা মোনাজাত করব। তো ছেলেটা কবর ছাড়ছে না। তখন হাজী সাহেব বলছে, বাবা তুমি কবরটা কেন ছাড়ছো না? তো বলছে আমার একটা কারণ আছে। বলছে কারণ কি? বলে আমি যখন অসুস্থ ছিলাম আমার মা দোয়া চেয়েছে, আল্লাহ আমার মায়ের দোয়া কবুল করে আল্লাহ আমার সুস্থতা দান করেছে। সুবহানাল্লাহ। তো আমার একটা ইচ্ছা, আমি হাফেজ কোরআন, ছেলেটা বলছে আমি তো হাফেজ কোরআন, তো আমি কোরআন শরীফ খতম করেছি। কোরআন শরীফে ওই হাফেজ ছেলে বলছে যে আমি সূরা ইয়াসিন পড়ে মায়ের কবরের ধারে দোয়া চাইছি, আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার মায়ের কবরে আযাব, আমার মায়ের দোয়া যদি কবুল করে আল্লাহ আমার সুস্থ করে দিতে পারে, তো আমারও বিশ্বাস যে আল্লাহর কোরআন আমার সিনায় আছে। আমি দোয়া চাইলে ওই আল্লাহ আমার দোয়াকে কবুল করে আমার মায়ের কবরে আযাব মাফ করে দেবে। জোরে বলুন। এই যে আমি সন্তান আমার মায়ের কবর ছেড়ে যাচ্ছি না, আমি আমার মায়ের জন্য সূরা ইয়াসিনটা শেষ করব, তারপর কবর ছাড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সব রোগের ওষুধ পাওয়া যায়, মৃত্যুর ওষুধ কিন্তু আজ পর্যন্ত কোন ডাক্তার দিয়েছে নাকি? আমি বলেছি মৃত্যুর ওষুধ আছে।
মৃত্যুর ওষুধ কি জানে জানেন না? মৃত্যুর ওষুধ হলো কেউ যদি মৃত্যু সজ্জায় পৌঁছে যায় ওই সময় ওর পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ রাসূল বলছেন মৃত্যুর যন্ত্রণা হালকা হয়ে যায়। বলুন এটাই হচ্ছে মৃত্যুর জন্য কি ওষুধ। তা আমি আপনি কি করে বলবো আমার ছেলেকে যে বাবা আমি মরে গেলে একটু ইয়াসিনটা পড়ি? কেন না তুমি বাপ এমন একটা কাজ করে যাচ্ছ, তুমি বাপ কি করছো? না না না, মরণের পরে তোমাকে যখন দাফন করা হয় তুমি কি একবারও ভেবেছো কবরে মাইয়ে লাগে যায়, লাশ আগে যায় না বাঁশ আগে যায়? কথা বলে না, কবরে কি আগে যায়? কবরে আগে, তারপরে বলতে কবরে পড়ে গেছে তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা